31 আগস্ট পর্যন্ত আপনার ডেডলাইন 9, 10, 11, 12 যে চাকরি বাতিল হয়েছে তার নতুন করে পরীক্ষা হয়েছে, তার রেজাল্ট বেরিয়েছে, তাদের চাকরিতে পুনর্বহাল করা। আর 1 মাস বাকি আছে। আপনাদের যে অবস্থা 1 মাসের মধ্যে এটা সম্ভব না। আপনারা এখন কি করবেন? গতকাল আমি এটা বিস্তারিত বলেছি। আমরা নবান্নে যখন বসেছিলাম গতকাল আমরা কম্পোজিট গ্রান্ট দেওয়ার জন্য, তখন আমি বলেছিলাম, আবারও আপনাদের মাধ্যমে আমি সকলকে এটা জানাতে চাই, এসএসসির মাধ্যমে যে মহামান্য সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতে যে এসএসসি হয়েছিল এবং যে নিয়োগ প্রক্রিয়া মাঝখানে স্থগিত ছিল, সেই নিয়োগ প্রক্রিয়া এখন সম্পূর্ণ হওয়ার দিকে। সেগুলোর কাজ দ্রুততার সঙ্গে চলছে। আমরা অতি স্বল্প সময়ের মধ্যে আমরা এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করব এবং যদি কিছু বাকি থাকে, আমরা যদি কোথাও দেখি যে আরো কিছু সময় প্রয়োজন, আমরা মহামান্য উচ্চ আদালতের কাছে আবেদন করব এবং আমরা কিছু সময় চেয়ে নেব। এখানে একটা সংযোজন আছে, গ্রুপ সিডি কর্মীরা তারা কিন্তু দুর্নীতির জন্য কেউই বেতন পাচ্ছেন না, তাদের রেজাল্টটাও বেরোয়নি। সেক্ষেত্রে দেখুন, সেটা আমাদের প্রাথমিক যে 26,000-এর জন্য আমাদের 31শে আগস্ট পর্যন্ত একটা ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে, সেই বিষয়টা নিয়ে আমরা কাজ করছি। গ্রুপ সিডির জন্য আমাদের তাদের যে রেজাল্ট সেটা আমাদের প্রস্তুত হয়ে আছে, সেটাও আমরা বের করব। কিন্তু এই বিষয়টাকে আমরা গুরুত্ব দিচ্ছি যেহেতু এখানে সুপ্রিম কোর্টের একটা বিষয় আছে। ওরাও আছে স্যার, ওরাও ইনক্লুড, কিন্তু ওদের চাকরিটাও একইভাবেই বাতিল হয়েছিল, কিন্তু ওদের পরীক্ষার রেজাল্টটা এখনো বেরোয়নি। ওদের পরীক্ষার রেজাল্টটা বেরিয়ে যাবে, না টাইম ফ্রেম নেই। আমরা মূলত প্রথম দিকে আমরা যে শিক্ষক মহাশয়দের যেটা আছে, যেহেতু তাদের চাকরিটা নেই আদালতের নির্দেশ ক্রমে, আদালত যেরকম নির্দেশ দিয়েছে, আর এখানে শিক্ষকদের যেটা 31 আগস্ট পর্যন্ত আছেন ওনারা, ঠিক আছে, এদেরটা আমরা দেখছি, ওদেরটাও আমাদের নজরে আছে। দেখুন, আপনার পরন্তু কিন্তু কি হবে কন্ডিশনায় আমি উত্তর এই মুহূর্তে আমি দিতে যাচ্ছি না। একদম পরিষ্কার আবারও বলছি যে আমাদের প্রসেস অনেক দূর এগিয়ে গেছে এবং আমরা 31শে আগস্টের মধ্যে যে হায়ার সেকেন্ডারি যেগুলো হয়েছে সেগুলো আমরা সম্পূর্ণ করব। পড়ুয়া শূন্য স্কুল থেকে যে শিক্ষকেরা আছেন, শিক্ষক মহাশয়রা সেখানে